নমস্কার বন্ধুরা, ফুডি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমি শেয়ার করব এই গরমকালে ভীষণই জনপ্রিয় কাঁচা আম পোড়া শরবত, যেটা বানানো খুবই সোজা আর খেতে ঠিক ততটাই মজাদার। তো কিভাবে খুবই সহজে এই শরবতটি আপনারা বাড়িতে বানাতে পারবেন, চলুন সেটা দেখে নেওয়া যাক। আম পোড়া শরবত বানানোর জন্য নিয়ে নিন 2টো কাঁচা আম। এবারে গ্যাস ওভেনের উপর একটা তারের জালি রেখে আম দুটোকে রোস্ট করে ফেলুন। বেগুন পোড়া করার সময় যেভাবে বেগুনগুলোকে পুড়িয়ে ফেলতে হয়, ঠিক সেইভাবেই আম দুটোকে পুড়িয়ে ফেলুন। আর পোড়ানোর সময় গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই লোতে রাখবেন, তা না হলে আমের বাইরের খোলাটা তো পুড়ে যাবে, কিন্তু ভিতরটা কাঁচা থেকে যাবে। আর যেহেতু লো ফ্লেমে আমগুলোকে পোড়াতে হবে, সেই জন্য একটু ধৈর্য রেখে আমগুলোকে একটা চিমটা দিয়ে এপাশ ওপাশ উল্টে পাল্টে ইভেনলি পুড়িয়ে ফেলুন। আমগুলো পারফেক্টলি পুড়িয়ে ফেলার জন্য আনুমানিক 10 থেকে 12 মিনিট সময় লাগবে। আমগুলো পোড়ানো হয়ে গেলে একটা পাত্রে তুলে নিন আর আমগুলোকে কিছুক্ষণ রেখে ঠান্ডা করে নিন। আমগুলো ঠান্ডা হওয়ার পরে খালি হাতেই আমের খোসাগুলো এইভাবে ছাড়িয়ে ফেলুন। দেখবেন খুব সহজেই খোসাগুলো ছেড়ে যাচ্ছে। অনেকেই এই সময় আমগুলোকে জল দিয়ে ধুয়ে ফেলে, কিন্তু আমি এখানে সাজেস্ট করব আমগুলোকে জল দিয়ে ধোবেন না, তাহলে আমের যে একটা স্মোকি ফ্লেভারটা থাকে সেটা চলে যাবে। আর আম পোড়া শরবতে যদি স্মোকি ফ্লেভারটা নাই থাকে, তাহলে আম পোড়া শরবতটা খেতে কিন্তু সেরকম ভালো লাগবে না। এবারে একটা ছুরি দিয়ে আমের পাল্পগুলোকে এইভাবে ছাড়িয়ে ফেলুন আর আমের যে আটিটা আছে সেটাকে ফেলে দিন। এবারে একটা মিক্সার গ্রাইন্ডার নিয়ে আমের পাল্পগুলো ঢেলে দিন। 1 ইঞ্চি সাইজে 4 থেকে 5 টুকরো আদা মিশিয়ে দিন। মিশিয়ে দিন কিছু পরিমাণ পুদিনা পাতা। দিয়ে দিন 4 চা চামচ চিনি। চিনির পরিমাণটা অবশ্যই আপনারা স্বাদ অনুযায়ী দেবেন। আর সবার শেষে মিশিয়ে দিন 1/2 চা চামচ বিট লবণ। এরপর মিক্সার গ্রাইন্ডারটার ঢাকনা আটকে পেস্ট বানিয়ে ফেলুন। আম পোড়া শরবতের প্রিমিক্স লিকুইড এখন পারফেক্টলি রেডি। এবারে একটা জগে নিয়ে নিন কিছু পরিমাণ আইস কিউব। 1 চা চামচ ভাজা জিরে গুঁড়ো মিশিয়ে দিন। মিশিয়ে দিন বিট লবণ 1/2 চা চামচ। দিয়ে দিন কিছু পরিমাণ পুদিনা পাতা। দিয়ে দিন আম পোড়া শরবতের প্রিমিক্স লিকুইড 5 থেকে 6 চামচ। এরপরে মিশিয়ে দিন 1 লিটার নর্মাল জল। ঠান্ডা জল দেওয়ার দরকার নেই, যেহেতু আইস কিউব আমরা আগের থেকেই দিয়ে দিয়েছি। এবারে একটা চামচ দিয়ে সব কিছু ভালো মতো মিক্স করে ফেলুন। ব্যাস, খুবই সহজে তৈরি হয়ে গেল আম পোড়া শরবত। এবারে গ্লাসে ঢেলে এটাকে ঠান্ডা ঠান্ডা সার্ভ করে ফেলুন। আম পোড়া শরবতের প্রিমিক্স লিকুইডটা আপনারা চাইলে ফ্রিজেতে 2 সপ্তাহ স্টোরও করে রেখে দিতে পারেন। আর যখনই খেতে ইচ্ছা করবে বা বাড়িতে কোনো গেস্ট আসবে, তাহলে ঠান্ডা জলের সাথে শুধু মিক্স করে বানিয়ে ফেলতে হবে। আশা করি খুবই সহজে আপনাদের বোঝাতে পেরেছি রেসিপিটা ভালো লাগলে লাইক আর কমেন্ট করে আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আজ এই পর্যন্তই। আবার আপনাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন আর একটা রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।